চট্টগ্রাম নগরের চিড়িয়াখানা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও হত্যার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিসিটিভি ফুটেজে দেখা যায় রবিবার বিকেল ৩টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ নগরীর ফয়েজলেক এলাকার রয়্যাল পার্ক হোটেলে প্রবেশ করেন। পরে তারা হোটেলের ৪র্থ তলার ৪০৯ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ জানায় মোহাম্মদ রিপন ও সোনিয়া স্বামী স্ত্রী পরিচয়ে রেজিস্ট্রারে নাম লিখে কক্ষ ভাড়া নেন। সোমবার সকালে তাদের কক্ষ ছাড়ার কথা থাকলেও দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। এই সময় রিপনকে ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়াকে খাটে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরশুদিনে ওনারা আসছে, গত পরশুদিনে ওনারা আসছে রাত্রেবেলা, দেন ওদেরকে রুম দেওয়া হয়েছে। কালকে পরশুদিন করে চলে যাওয়ার পরে আবার ওরা রুম নিচ্ছে আর কি। রুম নেওয়ার পরে রুমে উঠছে ওনারা, রুমে ওঠার পরে ওনারা দেন আজকে একটা ঘটনা ঘটছে আর কি। স্বজনরা জানান রিপন একজন হোটেল ব্যবসায়ী। রিপন ও সোনিয়ার এটি ছিল দ্বিতীয় বিয়ে। তবে রিপন তার প্রথম স্ত্রীর সঙ্গেই বসবাস করতেন। অভিযোগ রয়েছে ঘটনার দিন রিপন ফোন করে সোনিয়াকে হোটেলে নিয়ে আসেন। এদিকে তাদের মৃত্যুর কারণ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এর আরেক জায়গায় বিয়ে হয়েছে, একটা সারাসারি হয়েছে। এর বিয়ে একটা ছেলে বউ আছে যে আমার মেয়ে তখন জানে না। দীর্ঘদিনও মানে মানসিক অশান্তি, পারিবারিক বলেন চারিদিক থেকে তো অশান্তি, যেহেতু দ্বিতীয় বিয়ে একটা করছে। পুলিশ বলছে ঘটনাস্থলে রিপনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও সোনিয়া খাটে শুয়েছিলেন এবং তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। ফলে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং রিপন এদের মধ্যে বিভিন্ন পারিবারিক কলহ চলমান ছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং ময়না তদন্ত শেষে প্রকৃতপক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আমরা ওই অনুযায়ী এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন নিহত সোনিয়ার বাবা। আমরা অবশ্যই তদন্ত বিচার চাই, এটা তদন্ত করে বিচার চাই আমরা পুলিশের মাধ্যমে, যেমন বিচার না হয় এরকম বিচার চাই। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।